মার্চ ফর জাস্টিস কর্মসূচি বগুড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাত্মতা ঘোষণা। এবং রাজনৈতিক অস্থিরতায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের ক্ষতি 18 কোটি টাকার বেশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। বিভিন্ন জংশনে নিরাপত্তা নিয়ে শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে নগরীর রোমেনা আফাজ সড়কের কালী মন্দির এলাকায় জড়ো হন তারা। পরে আন্দোলনকারীরা আদালতের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা আদালত চত্বরের পাশে প্রায় 30 মিনিট অবস্থান করেন। পরে সেখান থেকে দুপুর 12:15টার দিকে মিছিল নিয়ে শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ করে জেলখানার মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। বেলা 11টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষক সমাজ। তারা জানান, শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে। এই আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। তাদের কর্মসূচির পর একই এলাকায় র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ সময় তারা শিক্ষার্থীদের মৃত্যু, গণগ্রেফতার ও মামলার প্রতিবাদ জানান। তুমুল হট্টগোল আর বাক বিতণ্ডার মধ্য দিয়ে ভণ্ডুল হলো ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় সভা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মত বিনিময় সভা শুরুর আগেই ব্রিফিং করেন সাধারণ সম্পাদক। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্র নেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ নিতে সরতে না চাইলে কেন্দ্রীয় নেতাদের সামনেই শুরু করে অকথ্য গালিগালাজ। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালিগালাজ করেন সাবেক ছাত্র নেতারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝামাঝি এসে এই হট্টগোল। এক পর্যায়ে বক্তব্য থামিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। বুধবার বেলা 11টায় সাবেক ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল সাধারণ সম্পাদকের, কিন্তু বৈঠক না করেই 11:15টায় ব্রিফিং শুরু করেন ওবায়দুল কাদের। পরে বৈঠক হবে কিনা সেটিও বলেননি তিনি। সে সময় পেছনের সারিতে বসা সাবেক নেতারা সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ ধারণে সমস্যা হবে একথা বললে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন অনেক নেতা। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করেও গালিগালাজ করেন তারা। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সে সময় ওবায়দুল কাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন, কিন্তু কেউই তার কথা কানে না তোলায় মতবিনিময় সভা না করেই চলে যান সাধারণ সম্পাদক। এর আগে তিনি বলেন, 75-এর ঘাতকদের উত্তরসূরিরা বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদের সূচনা করে। বাংলাদেশে সে পলাশী ষড়যন্ত্রে পুনরাবৃত্তি ঘটেছিল। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা, খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল। আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এই অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে কারফিউ শিথিলের সময়ে ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। এদিকে 11 দিনের অস্থিরতায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষতি হয়েছে 18 কোটি টাকার বেশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
গত ১৯ জুলাই কোটা আন্দোলনকারীদের উপর ভর করে দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে নাশকতা চালায় জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা। পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ট্রেনের বগি। দেশ জুড়ে জারি করা হয় কারফিউ। যাত্রীদের নিরাপত্তা ও রেলের ক্ষয়ক্ষতি এড়াতে ২০ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৫৬টি আন্তনগর, ৩১টি মেল ও ১২টি লোকাল সহ মোট ৯৯টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এছাড়া ৬ জোড়া মালবাহী ট্রেন চলাচল করে এই অঞ্চলে। টিকিট বিক্রি ও মালবাহী ট্রেন থেকে গড়ে প্রতিদিন ১,৬৪,০০,০০০ টাকা আয় হয়। তবে নিরাপত্তার কারণে এখন তা বন্ধ হয়ে আছে। এতে গত ১১ দিনে পশ্চিমাঞ্চল রেলের ক্ষতি হয়েছে প্রায় ১৮,৪০,০০,০০০ টাকা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিভিন্ন জংশনে থাকা ট্রেনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমাঞ্চল রেলের শীর্ষ এই কর্মকর্তা। আমি নিজেও এই নিরাপত্তায় শঙ্কিত। আমার এতগুলো কোচ আছে, এখন যদি ৪০ জন বা ১৫ জন আসে, আমার ওই ৬ জন আর্মি কি করবে? এদিকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস চলাচল করলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। দ্রুত ট্রেন চালুর দাবি তাদের। ট্রেন বন্ধ থাকার ফলে বাসে যাতায়াত করতে গিয়ে একটু ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। ধরেন ট্রেনে যদি আমি এসিতে আসতাম ৭০০ টাকা রাখতো, কারণ আমি ১৪০০ টাকা টিকিট দিয়ে ঢাকা যাচ্ছি। এ অবস্থায় রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে চালু হবে না ট্রেন চলাচল। ট্রেন চলাচল নিরাপত্তাজনিত কারণে আমরা বন্ধ রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখনই আমাদেরকে বলবে তখনই আমরা ট্রেন চলাচল শুরু করব। সংশ্লিষ্টরা জানান, গত ১৯ জুলাই নাশকতাকারীদের জ্বালাও পোড়াওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গত অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে ১৬৩,৬৭,০০,০০০ টাকার বেশি। বন্দর সংশ্লিষ্টরা জানান, এ বন্দর দিয়ে গত ২ বছর ধরে কমেছে কৃষিপণ্য, গোখাদ্য ও পাথর আমদানি। শূন্যের কোটায় নেমেছে ফল আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সংকট ও অতিরিক্ত কর আদায়ের কারণে আমদানিকারকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এ বন্দর থেকে। তবে অভিযোগ অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষের দাবি, সব সুবিধা থাকলেও ডলার সংকট সহ বিভিন্ন কারণে আমদানি কমেছে। ২ বছরেও চালু হয়নি জয়পুরহাট জেনারেল হাসপাতালের নতুন আইসিইউ। এ কারণে আধুনিক যন্ত্রপাতি থাকার পরও ইউনিটটি কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। আর জনবলের সংকটের অজুহাত কর্তৃপক্ষের। নেই কোনো রোগী ও চিকিৎসকের আনাগোনা। চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি ও শয্যা অলস পড়ে আছে। জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৪ তলায় ২০২২ সালের জানুয়ারিতে ১০ শয্যার একটি নতুন আইসিইউ ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কেনা হয় চিকিৎসার সব আধুনিক যন্ত্রপাতি। ১৬ জন নার্সকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হলেও অ্যানেস্থেসিয়া চিকিৎসক, ওয়ার্ড বয় ও আয়ার অভাবে এখনও তা চালু হয়নি। এখানে চিকিৎসা না পেয়ে দেশের বিভিন্ন জেলায় অ্যাম্বুলেন্স ভাড়া করে অতিরিক্ত টাকা খরচ করে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাচ্ছে। আইসিইউটা খোলা হোক, খুব দ্রুত রোগী যেন তাড়াতাড়ি উপকৃত হয়, এটাই আমরা চাচ্ছি সবাই। তবে এই ইউনিটটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিকিৎসক সহ জনবল চেয়ে লিখিত আবেদন করার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে একটা আইসিইউ আর একটা শুরু হচ্ছে। এটাও আমাদের ১ মাস পরে হ্যান্ডওভার হবে। ডাক্তার পেলেই আমরা যে কোনো ওই দুটাই আমরা একসঙ্গে শুরু করতে পারব। আইসিইউ ইউনিটটি প্রস্তুত করতে ব্যয় হয়েছে প্রায় ১,২৫,০০,০০০ টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ার সরকারি পার্ক দখল করে শতাধিক স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল স্থানীয় অসাধু ব্যবসায়ীরা। ২৩ জুলাই রাতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা পরিষদ। এ সময় ভেঙে ফেলা হয় সব অবৈধ স্থাপনা। কর্মকর্তারা জানান, স্থাপনা উচ্ছেদে সেখানে কয়েক দফা নোটিশ দেয়া হলেও সরিয়ে নেয়নি দখলদাররা। আশপাশের সরকারি জমিতে আরও অবৈধ স্থাপনা থাকলে আবারও অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি। বগুড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাত্মতা ঘোষণা। এবং রাজনৈতিক অস্থিরতায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের ক্ষতি ১৮ কোটি টাকার বেশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। বিভিন্ন জংশনে নিরাপত্তা নিয়ে শঙ্কা।
এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রাইসা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।